আসলে এটার মধ্যে কি আছে, আমি কেন দেখবো, এবং চরকিতে ঢুকতে গিয়ে আমার এই কন্টেন্টটা দেখতে হলে টাকা খরচ করতে হবে, কেন আমি টাকা খরচ করে আপনার কন্টেন্ট দেখবো? কন্টেন্টটা অডিয়েন্স কি জন্য দেখবে সেটার পিছনে বড় একটা রিজন হচ্ছে স্ক্রিনে যতক্ষণ কন্টেন্টটা অডিয়েন্স দেখবে বোর হবে না। সো লাইক ইটস এ ফানি কন্টেন্ট, কমেডি আছে, ইমোশন আছে, সো অডিয়েন্স বোর হওয়ার সুযোগটা পাবে না। আর আমার মনে হয় সার্থকতাটা হচ্ছে ওই জায়গায় যখন অডিয়েন্স স্ক্রিনের দিকে, মানে অডিয়েন্সকে স্ক্রিনে আটকায় রাখার ব্যাপারটা আছে কন্টেন্টটার মাঝে। সো হোপ ফর দ্য বেস্ট। কিন্তু অডিয়েন্স কেন আটকে থাকবে এটার মধ্যে? বিকজ অডিয়েন্স বোর হবে না, পর্যাপ্ত পরিমাণে এন্টারটেইনমেন্ট আমরা দিতে পেরেছি। আচ্ছা, শুধুই কি এন্টারটেইনমেন্ট থাকছে নাকি আমার গল্প বলছেন, আমার পাশের মানুষটার গল্প আপনারা বলছেন? আমার মনে হয় যে পারফেক্ট ওয়েট হচ্ছে যে সবার গল্প। আচ্ছা, কারণ আমরা সবসময় নিজেদের ফ্লস থাকলেও আমরা আরেকটা মানুষের পারফেকশন খোঁজার চেষ্টা করি। তো আমাদের গল্পের জার্নিটা অনেকটা এরকম যে আমরা ভুল থাকতে পারি কিন্তু অন্যজন পারফেক্ট হবে এবং খুঁজবো, এটারই জার্নি। এবং গল্পটা খুব দুর্দান্ত। সেলিম ভাইয়ের ডিরেকশন, দ্য গ্রেট গিয়াসউদ্দিন সেলিমের ডিরেকশন, এবং আমি বলবো যে সবার অদ্ভুত ভালো পারফরমেন্স, ম্যাজিক্যাল ডায়লগ, খুবই ইন্টারেস্টিং কিছু সিন যেগুলো আমরা নিজেরা করতে চাই। বিকজ আমার আর রাব্বি ভাইয়ের খুব মজার একটা সিন আছে, আমরা বেবিটাকে বলতেছিলাম যে খুবই মজার একটা সিন আছে যে আমরা একটু মারামারি করি আর কি সিনটাতে, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, একটু মারামারি হয়, হ্যাঁ একটু মারামারি করি, খুব মজার সিন আছে, যার কারণে দেখবে। সো রাব্বি ভাই, আমি একটু ফিরতে চাই আপনার কাছে। ছোটবেলার একদম বুঁদ হয়ে থাকা সিনেমা মনপুরা, স্বপ্নজাল, গুনিন, তারপর পাপ্পুন্ন এবং কাজল রেখার মতো অসংখ্য কাজ, ভালো ভালো কাজ যিনি করেছেন গিয়াসউদ্দিন সেলিম, আপনি যেমনটি বলছিলেন তারই করা কাজ, এবং সেটি আপনারা ব্যবহার করছেন ব্র্যান্ডিং হিসেবে ফ্ল্যাশ ফিকশন। এর মধ্যে কি বুঝি? আমি তো খুবই সাধারণ মানুষ, আমিও খুব সাধারণ একজন মানুষ। এটা বোধহয় চরকির একটা কনসেপ্ট, যে ওরা ছোট ছোট 40-50 এরকম ডিউরেশনের কিছু কন্টেন্ট, সেটাকে ওরা ফ্ল্যাশ ফিকশন বলছে। আর তার আগে আপনি যেটা বললেন যে গুণী নির্মাতা, আমাদের সেলিম ভাই তো আসলে লিভিং লেজেন্ড বলতে গেলে। এবং আমার মনে আছে আমি তখন অনেক ছোট, মনপুরা যখন রিলিজ হয়েছে এবং একটা বিপ্লবের মতো হয়ে গেল, সিনেমা বিপ্লবের মতো। এবং আমার কাছে মনে আছে যে আমরা কাকরাইলে সেই অফিসে আমরা যেতাম, আমি সেলিম ভাইয়ের সঙ্গে অনেক কানেক্টেড অন্যভাবে। সেলিম ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তার আন্ডারে আমি কাজ করতাম, গোলাম ফারুক, তো আমরা একভাবে কানেক্টেড ছিলাম। তো আমার ওই সময়ের সেই উন্মাদনাটাও মনে আছে যে সেলিম ভাই আসলে তখন সিনেমার একটা জার্নির মধ্যে একটা অন্যরকম মাইলস্টোন তৈরি করলেন, একটা সিনেমার যাত্রাই ঘুরিয়ে দিলেন বলা যায় ওই সময়। তো সেই সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করছি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং এটা দীপ ভাই যেটা বলছিলেন যে খুব স্যাটায়ার, কমিক, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা থট প্রভোকিং একটা জায়গা থাকবে, যে আমাদের চারপাশের গল্প, আমাদের গল্প, আমাদের দৃষ্টিভঙ্গির গল্প আসলে এটা। মানে এটা দেখে আমরা যে ফান বা মজা যেটাই বলি না কেন, তার সঙ্গে আমার মনে হয় যে মানুষের ভাবনার জায়গাতে কোনো না কোনো পরিবর্তন বা একটু চিন্তার খোরাক যোগাবে।